খুব খিদে পেয়েছি, কিন্তু চাই স্বাস্থ্যকর নাস্তা। তাহলে আজকের রেসিপিটি একদমই আপনাদের জন্য। আজকে একেবারে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে সাবুর এই মোমোটি একবার খেলে আপনারা ভুলতেই পারবেন না। এতটা স্বাদ, মাশাআল্লাহ, যে খাবে সে ফিদাই ফিদা। তো এখানে আমি এক বাটি সাবু নিয়েছি। সাবুটাকে হালকা ভেজে নিলাম, তারপরে এটাকে ঠান্ডা করে গ্রাইন্ডিং জারে পাউডার বানিয়ে নিলাম। তারপরে এটাকে চেলে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম লবণ আর 2 চামচ কর্নফ্লোর আর একটু চিলি ফ্লেক্স। একটু ঝালঝাল হবে, তবেই তো মজা। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গরম পানি দিয়ে মেখে নিলাম। একেবারে একটা সফট নরম ডো তৈরি করে নিলাম। আর এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে গ্যাস একটা কড়া বসিয়েছি আর একটু সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হতেই একটা ডিম দিয়ে দিলাম, তাতে একটু লবণ ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা এখানে জিরে আর কালো মরিচের গুঁড়োও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে এটাকে তুলে নিলাম। আর ওই কড়াতেই একটু তেল দিলাম। তেলটা গরম হতেই আদা রসুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর বাঁধাকপি কুচি, চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। এবার এটাকে নাড়াচাড়া করলাম আর দিয়ে দিলাম একটু লবণ আর জিরে গুঁড়ো। তারপরে ওই ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে তুলে নিলাম। এবার ডোটাকে চেক করে নেব। ডো থেকে লেচি কেটে নিলাম আর লেচিটাকে খুব ভালো করে গোল করে নিলাম। তারপরে এটাকে পাতলা করে বেলে নেব। বেলে নেবার সময় এটা কোনো রকম ভাবে জড়াবে না, খুব সহজেই বেলে নিতে পারবেন। বেলে নিয়ে একটা টিফিন কৌটো নিয়ে গোল গোল করে কেটে নিলাম আর মাঝখানে পুর ভরে ফোল্ড করে নিলাম আর আঙুল দিয়ে চেপে নিলাম। তারপরে আগে থেকে গ্যাসে পানি বসিয়েছিলাম, পানিটা ফুটছে আর স্টিম করার পাত্রে রেখে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নিলাম। আর সাথে তৈরি করেছি মোমোস খাবার এক দারুণ চাটনি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুর মজার এক মোমোস রেসিপি।